রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে জাদু টুনা বান ব্ল্যাক ম্যাজিক শয়তান থাকলেও দৌড়ায় সেইগুলা দূর হয়ে যায়, পলায়া যায়। আপনি অনেক সময় আছে কি জানেন, অনেক সময় আমাদেরকে অনেকে বলে, হুজুর আমাদের ঘরের ভিতরে কেন জানি বরকত নাই, হুজুর আমাদের ঘরের ভিতরে আসলে ভালো লাগে না, বাহিরে গেলে ভালো লাগে, আর ঘরের ভিতরে আসলে স্বামী স্ত্রীর মাঝে কেমন জানি একটা মিল নাই, মোহাব্বত নাই, বা শরীরটা জানে কেমন কেমন করে। আমি প্রায় সময় ম্যাক্সিমাম সময় তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ভাই, যে ঘরের ভিতরে আছেন এই ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? হুজুর বছরে মনে একবারও কোরআন তেলাওয়াত হয় না। আচ্ছা বলেন, এই ঘরটা তো গুরুস্থান থেকে আরো খারাপ বানায় ফেলছেন। আরে মানুষ তো গুরুস্থানেও মানুষের বছরে একবার গিয়ে জিয়ারত করে, আর সেই ঘরের ভিতরে মানুষ বসবাস করেন, কিন্তু এই ঘরের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন না, তাহলে আপনার ঘরের ভিতরে বরকতটা আসবে কোথায় থেকে বলেন আপনি? আমি আমার ওই ভাইটাকে বললাম, ভাই শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে এইরকম দুর্ঘটনা দেখা দেয়, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মিল থাকে না, কেমন কেমন জানি লাগে হুজুর, ঘরের ভিতরে আসলে কেমন জানি হয়ে যায়, ঘর থেকে বের হয়ে গেলে শরীরটা পাতলা হয়ে যায়, আবার ঘরের ভিতরে ঢুকলে শরীরটা বার হয়ে যায়। শুধু তা নয়, আমার মনে হয় আমাদের ঘরের ভিতরে কেউ কোনো ক্ষতি করে রেখেছেন, শয়তানের আসর জিন্নাতের আসর মনে হয় আমাদের ঘরের ভিতরে আছে। আমি আমার ওই সমস্ত ভাইকে বলি, শোনেন, প্রত্যেক দিন সকালবেলা সূরাতুল বাকারা একবার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরটাকে আমার আল্লাহ পবিত্র করে দিবে। সূরাতুল বাকারা পড়ে অথবা পানির মাঝে ফু দিয়ে সারাটা পানি পুরাটা ঘরে আপনি ছিটাইয়া দিবেন, দেখবেন যদি জিন্নাত তাকে ঘর থেকে পালায়া যাবে। খবিস জিন্নাত এটা মানুষকে আক্রমণ করে, মানুষের ক্ষতি করে, মানুষকে এখন ব্ল্যাক ম্যাজিক করে, তাবিজ তুমার করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এরকম কিন্তু এখন অহরহ এইরকমটা হচ্ছে। তা সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, মনে রাখতে হবে, দিলের কান লাগে কথাগুলো আপনি শুনেন, কারণ আজকে এমন একটা জামানা চলে আসছে, একজন ভালো চলতেছে আরেকজনের সহ্য হচ্ছে না, নিজের আপন ভাই ভালো চলতেছে ছোট ভাই সহ্য হচ্ছে না, আরে মার তো সহ্য হয় না, কি বলুন আমি আপনাকে। আপনার ঘরে যদি এরকম সমস্যা দেখা দেয়, তাহলে আপনি সূরাতুল বাকারা পড়বেন, একটা পানিতে ফু দিয়ে পুরাটা ঘরে পানিটা ছিটাইয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতর থেকে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক এমনকি ঘরের ভিতরের অস্থিরতা জিন্নাতের আসর সবগুলো আমার আল্লাহ দূর করে দিবেন, ঘরটাকে শান্তিময় আমার আল্লাহ করে